এই অবৈধ সরকারের যে সাবেক রাষ্ট্রপতি তিনি নির্বিঘ্নে বাংলাদেশ থেকে চলে গেলেন। বাংলাদেশের সরকার বা বাংলাদেশের যারা দায়িত্ব রয়েছে এই প্রশাসনের তারা বোধহয় সবাই ঘুমিয়েছিল। কিন্তু দীর্ঘ 9 মাসে আমরা বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সহ প্রত্যেকটি নাগরিকদের যে আস্থা যে বিশ্বাসের জায়গাটি তৈরি হওয়ার কথা এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে, সেই জায়গাটি আস্থা বিশ্বাসের জায়গাটি তৈরি করতে এই অন্তর্বর্তীকালীন সরকার টোটালি ব্যর্থ হয়েছে। আমি শুধু সংক্ষেপে 2-1টি কথা বলতে চাই। আমাদের মেম্বার সেক্রেটারি যেটি বিষয় নিয়ে কথা বলে গেলেন যে আমাদের যে আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট এটি শুধু একটি খেলার ভিতরেই সীমাবদ্ধ না, এটি একটি আমাদের সাংগঠনিক কার্যক্রমের ভিতরেও পড়ে। এবং আপনারা জানেন যে স্বাধীনতার পরবর্তীতে আমাদের কোনো রাজনৈতিক দল এইভাবে কোনো ফুটবল টুর্নামেন্ট বা খেলাধুলার আয়োজন কখনো করে নাই। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা ইতিমধ্যে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আমাদের প্রায় 7টি বিভাগের খেলা শেষ হয়েছে, এখনও 3টি বিভাগের খেলা চলমান বাকি রয়েছে, সেটাও আমরা খুব দ্রুত করে ফেলতে পারবো। এবং ইতিমধ্যে আমাদের জিয়া ক্রিকেট টুর্নামেন্ট 2025 সারা বাংলাদেশ ব্যাপী বিভাগীয় পর্যায়ে শেষ করে এবং ফাইনাল রাউন্ড ঢাকা শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আমরা অনুষ্ঠিত করেছি। এবং আমাদের জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট 26টি থানার মধ্যকার যে প্রথম রাউন্ডের খেলা লীগ পদ্ধতিতে সেই খেলা চলমান রয়েছে। এবং আমরা আশা করব এবং আমাদের আজকের এই টুর্নামেন্টকে সফল করার জন্য প্রধান সমন্বয়ক এবং সমন্বয়ক হিসেবে যারা দায়িত্ব পালন করছেন তাদের কাছে অনুরোধ করব যে আপনারা ঈদের আগেই, কোরবানি ঈদের আগেই আমরা যাতে আমাদের সেমিফাইনাল খেলাগুলো শেষ করে ফেলতে পারি। আমরা ঈদের পরে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা মোতাবেক যদি সম্ভব হয় তার উপস্থিতিতে ইনশাল্লাহ আমরা ফাইনাল খেলাটি অনুষ্ঠিত করব। এবং আমরা আশা করব আমাদের মেম্বার সেক্রেটারি যে বিষয়টি বললেন যে আমরা যদি মিরপুর থানা এবং আদাবর থানার যে 2 টিমের খেলা হচ্ছে তারা যদি লোকাল আমাদের সকল নেতৃবৃন্দরাও যদি এখানে উপস্থিত হয় তাহলে দর্শক সারির অভাব হয় না। তা আমার কাছে মনে হয় যে আমাদের যে প্রধান সমন্বয়ক এবং সমন্বয়কের দায়িত্ব জ্বালান পালন করছেন, পরবর্তী যে খেলাগুলো হবে আপনারা সংশ্লিষ্ট থানার যারা আহ্বায়ক রয়েছেন, যুগ্ম আহ্বায়ক রয়েছেন এবং সংশ্লিষ্ট জোনের যারা রয়েছেন টিম প্রধান সহ তাদেরকে বলবেন যে শুধু খেলোয়াড়রা না, আপনাদের ওই অত্র থানার সকল নেতৃবৃন্দ যাতে খেলার মাঠে উপস্থিত থাকে এই বিষয়টা আমি আহ্বান করব। এবং আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন আগামীকালকে বা তারপরে যে খেলাগুলো থাকবে প্রত্যেকটি খেলাতেই আমরা দর্শকদের এবং আমাদের সকল নেতৃবৃন্দদের উপস্থিতি ইনশাল্লাহ আমরা দেখতে চাই। যদিও গরমের কারণে অনেকেই আসলে একটি অস্বস্তির ভিতরে রয়েছেন, প্রকৃতির যে বিষয়টি সেটি কারো হাতে নেই, বাট তারপরও আমরা আশা করব যে কোনো কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আমরা সকলেই যাতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করি। প্রিয় উপস্থিতি, আপনারা সকলেই জানেন যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ এদেশের সাধারণ মানুষ সমর্থন দিয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকার তারা প্রায় 9 মাস তারা অতিক্রম করে ফেলেছে, কিন্তু দীর্ঘ 9 মাসে আমরা বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সহ প্রত্যেকটি নাগরিকদের যে আস্থা যে বিশ্বাসের জায়গাটি তৈরি হওয়ার কথা এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে, সেই জায়গাটি আস্থা বিশ্বাসের জায়গাটি তৈরি করতে এই অন্তর্বর্তীকালীন সরকার টোটালি ব্যর্থ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ গত 17 বছর বাংলাদেশের মানুষের উপরে জুলুম নির্যাতন নিপীড়ন চালিয়েছে, যেভাবে অত্যাচার করেছে, যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীদের উপরে নির্যাতন করেছে, সাধারণ মানুষের উপরে নির্যাতন চালিয়েছে, বাংলাদেশে একটি একনায়কতন্ত্র তৈরি করেছিল এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার। সেই স্বৈরাচারের প্রেতাত্মারা তারা নির্বিঘ্নে নির্দ্বিধায়
এখন পর্যন্ত বিভিন্ন আনাচে কানাচে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে তারা বহাল তবিয়তে বসে আছে এবং তারা মানে নির্বিঘ্নে চলাচল করছে। এবং আমরা কয়েকদিন আগে দেখলাম যে বাংলাদেশের এই অবৈধ সরকারের যে সাবেক রাষ্ট্রপতি তিনি নির্বিঘ্নে বাংলাদেশ থেকে চলে গেলেন। বাংলাদেশের সরকার বা বাংলাদেশের যারা দায়িত্ব রয়েছে এই প্রশাসনের তারা বোধহয় সবাই ঘুমিয়েছিল, তারা কেউ দেখতে পায় নাই যে এই অবৈধ ফ্যাসিস্ট সরকারের আওয়ামী লীগের আমলের যে দুবার যিনি সাবেক রাষ্ট্রপতি ছিলেন তিনি কিভাবে বাংলাদেশ থেকে চলে গেলেন, দেশ ছাড়া হয়ে গেলেন, দেশ থেকে চলে গেলেন। আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা দায়িত্বে ছিলেন প্রশাসনের তাদের কোনো খবরও ছিল না, তারা ঘুমিয়েছিলেন মনে হচ্ছে, তারা জানেনই না যে সাবেক রাষ্ট্রপতি দেশ ছেড়ে চলে গেছেন। এটা বাংলাদেশের মানুষ কখনোই এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আশা করে নাই যে তারা এইভাবে অবৈধ সরকারের রাষ্ট্রপতি সহ অবৈধভাবে গত এই 5ই আগস্টের পরে যারা নির্বিঘ্নে দেশ ছেড়ে পালিয়ে গেছেন, যাদেরকে পালাতে সাহায্য করা হয়েছে, যারা সাহায্য করেছেন বা এই রাষ্ট্রপতিকে বাইরে পাঠানোর বিষয় বা দেশ ছাড়া করার বিষয়ে বা দেশ থেকে পালাতে যারা সহযোগিতা করেছেন, আমরা খুব দৃঢ়ভাবে বলতে চাই এই চলমান সময় কিন্তু সব সময় একরকম থাকবে না। বাংলাদেশে খুব তাড়াতাড়ি একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, যে নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। সেই জনগণের সরকারই এই যে আজকে যাদের সহযোগিতায় দেশ ছাড়তে বা দেশ থেকে পালাতে সহযোগিতা করছে যারা, তাদের বিচার অবশ্যই বাংলাদেশের মাটিতে অবশ্যই হবে। কারণ এই অবৈধ ফ্যাসিস্ট সরকারের যারা অবৈধ মন্ত্রী এমপি রাষ্ট্রপতি সহ যারা পালাতে এদেরকে সহযোগিতা করেছে তাদের সকলকেই আইনের আওতায় অবশ্যই আনা হবে, তাদেরকে ক্ষমা করার কোনো সুযোগ নাই। কারণ যারা 17 বছর বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছে, তাদেরকে পালাতে যারা সহযোগিতা করেছে তারাও ওই ষড়যন্ত্রকারী ওই ফ্যাসিস্ট সরকারের অবশ্যই অংশীদার হিসেবে তারা বিবেচ্য হবে, তাদেরকে ক্ষমা করার কোনো সুযোগ নাই। এবং পাশাপাশি বলতে চাই যে আপনারা অনেকেই এই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে বসে বা এই আওয়ামী ষড়যন্ত্রকারীদের বেশে আপনারা যারা নির্বাচনকে পেছানোর অপচেষ্টা করছেন, বাংলাদেশের জনগণ এটা কখনোই মেনে নেবে না। গত 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ দেশের সাধারণ মানুষ এই স্বৈরাচার শেখ হাসিনার পতনকে নিশ্চিত করার জন্য আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। যদি আবারও প্রয়োজন হয় বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করার জন্য, এদেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আবারও যদি রাজপথে নামতে হয়, সংগ্রাম করতে হয়, আন্দোলন করতে হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে, এদেশের সাধারণ মানুষ প্রস্তুত রয়েছে। কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, গণতন্ত্রকামী বাংলাদেশের মানুষের পক্ষে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, এদেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা আবারও আন্দোলনে রাজপথে নামতে প্রস্তুত রয়েছি, এই আহ্বান ব্যক্ত রেখে এবং আমরা এই জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উত্তরোত্তর সাফল্য কামনা করে পাশাপাশি আমি আজকে আরেকটি বিষয় একটু উল্লেখ করে যেতে চাই যে আমরা এই সময়ে আমরা যে টুর্নামেন্টগুলো চালু করেছি, ইতিমধ্যে আপনারা জানেন যে মরহুম আরাফাত রহমান কোকো যে ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে এবং আমাদের জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ইতিমধ্যে আমাদের শেষ করেছি। আমাদের এই জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট ঢাকা মহানগর উত্তর বিএনপি কর্তৃক আয়োজিত, এটাও চলমান রয়েছে। পাশাপাশি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে আমরা মেয়েদের ফুটবল এবং মেয়েদের ক্রিকেট টুর্নামেন্ট খুব তাড়াতাড়ি শুরু করব ইনশাআল্লাহ। পাশাপাশি আমি যে বিষয়টি বলতে চাই, এই যে চলমান যে ফুটবল, এই ক্রিকেট বা অন্যান্য আরও ইন্ডিভিজুয়াল ইভেন্টগুলো
আমরা খুব দ্রুত সময়ের ভিতরে শুরু করতে চাই। ইতিমধ্যে আমরা জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন কার্যক্রম শুরু করেছি। পাশাপাশি আমাদের আরও কিছু সংগঠন আমরা দাঁড় করাবো, যাদের কি দিয়ে সারা বাংলাদেশ ব্যাপী আমরা একটি ক্যালেন্ডার তৈরি করব আমরা, যাতে প্রতি বছর এই টুর্নামেন্টগুলি যাতে আমরা অন টাইমে একটি নিয়মের ভিতরে রেখে শুরু করতে পারি। এবং এটি আল্লাহর রহমতে যতদিন সুন্দরভাবে আমরা এই টুর্নামেন্টগুলি করা সম্ভব আমরা এগুলো চলমান রাখব, এবং ভবিষ্যতেও আমরা এই টুর্নামেন্ট যাতে স্থায়ীভাবে সবসময় আমরা দলীয়ভাবে দলের পক্ষ থেকে করছি। এখানে অনেকেরই একটা মিসপারসেপশন রয়েছে, আমরা যে আয়োজনগুলো করছি আমরা কিন্তু ক্ষমতায় নাই, আমরা সরকারে নাই, আমরা যা করছি আমাদের দলের পক্ষ থেকে। আমরা যখন আল্লাহ যদি এদেশের জনগণের ভোটে আমাদেরকে নির্বাচিত করে, তখন আমরা নিরপেক্ষভাবে, আমরা রাষ্ট্রীয়ভাবে, আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য আমরা ফুটবল, ক্রিকেট থেকে শুরু করে সকল খেলাধুলাকে আমরা নিরপেক্ষভাবে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিব। বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা প্রত্যেকটি টুর্নামেন্ট ইনশাল্লাহ সফলভাবে শেষ করব, সফলভাবে শুরু করব, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে